তেল ছাড়া লেবু পাতা দিয়ে রান্না করব ভর্তা শাক। এই শাকটাকে আমরা আঞ্চলিক ভাষায় ভর্তা শাক বলি। এই শাকটা যেমন সহজ রান্না করা তেমনই সুস্বাদু খেতে, আর আছে বেশ পুষ্টিগুণেও ভরা। তো এই শাকটাকে প্রথমে ভালো করে ধুয়ে এর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো শাকটা সেদ্ধ হতে হতে আমি শাকের কিছু গুণাগুণ আপনাদের সাথে শেয়ার করছি। এই শাকে কম ক্যালোরি থাকায় ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিসের জন্য উপকার, চুলকেও ভালো রাখে, আবার হজমেও সহায়তা করে। তাই যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারাও এই শাকটা খেতে পারেন। এই শাকে ভিটামিন সি আছে, তাই ভিটামিন সি অভাবজনিত কোনো রোগের জন্য এই শাকটা বেশ উপকারী। শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে ঘুটে একেবারে মিহি করে নেব। কাঁচামরিচ থেকে বেশ সুন্দর ফ্লেভার বের হয়েছে। তো শাকের পানিটা যখন শুকিয়ে যাবে দিয়ে দেব লেবু পাতা। লেবু পাতার মাঝখানে শিরাটা ফেলে তারপর দিতে হবে। এবার লেবু পাতাটা সেদ্ধ হয়ে গেলে আর শাকের পানিটাও শুকিয়ে যাবে, একেবারে মাখা মাখা গা ছেড়ে যখন আসবে তখন নামিয়ে নেব। কাঁচামরিচটা বেশি দিলেই এই শাকটা বেশি ভালো লাগে। ঝাল ঝাল আর লেবু পাতার ফ্লেভারে দারুণ লাগে খেতে। তো তেল ছাড়া একেবারে গ্রামীণ পদ্ধতিতে এই রান্নাটা আমি করলাম। এটা খেতে অসম্ভব মজা, আর রান্না করা কত সোজা সে তো দেখলেনই। তো যারা তেল ছাড়া কম ক্যালোরিতে খাবার খেতে চান তারা কিন্তু এটা খেতে পারেন। ভালো থাকুন, সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।